মাই চ্যানেল পূজার রান্নাঘর। আজ আমি তোমাদের দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এনে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে আমি এবার অল্প সরষের তেল দিয়ে দেব। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি মাংসটা সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর চলে এসেছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু চিনি। এবার আমি টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি অল্প নুন দিয়ে দেবো, তাহলে অনেকটা আলুটা সেদ্ধ হয়ে আসবে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, এবার এই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি এতে দিয়ে দেবো অল্প লবণ, তাহলে টমেটোগুলো গলে আসবে। এবার আমি ভালোভাবে ভেজে নেব সব সিদ্ধ। টমেটোগুলো আমার গলে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এতে দিয়ে দেব। এবার মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি মাংসটা 10 মিনিট মতো কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে এসছে। এবার আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে নিয়ে আমি আরো 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখো কত তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসতে জল দিয়ে দেব। আমি আর একটু জল দিয়ে দেব। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট মতো, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে আসবে। আর তোমাদের যদি আমার রান্নাটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।